যারা সবসময় উন্মুক্ত হয়ে বের হয়ে এসে দেশের জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে যারা সবসময় এগিয়ে যাচ্ছে সেই জেলা শিক্ষা সাহিত্য বীরদের দেশ আর যারা প্রতিবাদ করতে জানে প্রতিশোধ দিতে জানে যে মায়ের সন্তানেরা যে মাটিতে জন্ম হয়েছে শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশ বিশ্বময় অনেক কৃতি ব্যক্তিদের শিক্ষা সাহিত্য আইনশাস্ত্র মহান মুক্তিযুদ্ধ গত 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সব সেই প্রিয় মাটি আমাদের প্রিয় কুষ্টিয়া জেলা সেই জেলাকে সবসময় নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলাতে আয়োজিত আজকের এই সভার সভাপতি আমার সহযোগিতা ভাই কুতুবুদ্দিন আমার ছোট বড় ভাই রাজনীতিতে যিনি আমাদেরকে শহীদের হাতে থেকে শিক্ষা দিয়েছেন কুষ্টিয়ার মায়ের সন্তান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপি সংসদে যিনি নীতি নির্ধারণের বিষয়ে অনেক প্রতিনিধিত্ব করেছেন সেই বড় ভাই গভীর ভাই আমার সহযোগিতা সোনার ভাই আমার বোন মরিদা আপা এবং আমার ছোট ভাই মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির সহ উপস্থিত আমার সকল পর্যায়ে কুষ্টিয়া জেলা বিভিন্ন থানা এবং বিভিন্ন অঙ্গসংগঠন কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় পর্যায়ে সকল নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আজকের এই সুন্দর সমাবেশ এটি বাংলাদেশের মানুষের আওয়াজ সেই সমাবেশ থেকে আপনাদেরকে আন্তরিক বার্তা দীর্ঘ প্রায় 6 ঘন্টা ধরে আপনারা অপেক্ষা করছেন তবু জাতির কল্যাণে দলের নির্দেশে আপনারা এই সমাবেশ ঐতিহাসিকভাবে সাফল্য মনোনীত প্রিয় ভাইরা আমার মনে আছে সেই 1977-78 সালে যখন জাগর ছাত্র করেছিলাম পাবনার গ্রাম থেকে বেড়ামারা থেকে পায়ে হেঁটে কুষ্টিয়া হয়ে দিনাজপুরে গিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই দিন তিনি তার পদযাত্রা শেষে তার আহ্বান শেষে তিনি দিন বলেছিলেন আমাকে মিনু বলতেন না মিজান মিজান যেহেতু কুষ্টিয়ার মতো ভদ্র মানুষ সাহসী কৃষকরা কি ভালো আমার মায়েরা বোনেরা বাড়িতে দেখে নেন যে মুড়ি এবং মুরগি খাওয়া যায় কি কখনো ধরা যায় তাদের হৃদয় তাদের মন তাই আমি দেখি বিএনপির জন্ম থেকে 79 থেকে নির্বাচন এবং সব নির্বাচনে কুষ্টিয়ার ভাইরা এবং বোনেরা উপস্থিত আমার বোনেরা সবাই প্রত্যেক বছরে দেখি সমস্ত জমির ধানের শীষের মধ্যে শক্তি হয়ে যায় সব আসলে কুষ্টিয়ার সকল আসলে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে এটি হচ্ছে কুষ্টিয়ার মানুষের সবচেয়ে তাদের হচ্ছে জাতির কাছে শিক্ষা নেওয়ার মতো একটি কর্মকাণ্ড প্রিয় ভাইরা আমি আজকের এই সমাবেশ প্রফেসর বিষয় আপনাকে আমরা আমাদের দেশ একটি মা আমাদের নেতা তারেক রহমান সাহেব আমরা সবাই আপনাকে সম্মান করি আমার মনে আছে আপনি যখন নোবেল পুরস্কার পেয়ে আসলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার আপনাকে অপমানিত করছিল বিভিন্নভাবে আপনাকে কুরুচিপূর্ণ বক্তব্য বলেছিলেন সেই দিন ম্যাডাম বললেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে আমাকে এবং মহাজন হোসেন আলালকে তার জামিন দেখে ভবনে দিয়ে তাকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে আসা পুষ্পস্তাবন দিয়ে আসা
আমরা সেই দিন গিয়েছিলাম, সেই স্মৃতি আজও ভাবছে কত সম্মান আপনাকে দেশ নেতৃত্বে দিয়েছিল। আজ থেকে 6 মাস আগে আপনি বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছেন। 6 মাস আগে আপনার যে বিশ্বময় এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, আজ একটু শুনে দেখেন সেইটি আজকে কোন জায়গায় দিয়েছে। বিশ্বের নেতৃবৃন্দ অনেকে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষ আবার খুনি হাসিনার সময় দিশেহারা হয়েছিল, সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল। আর যেন ঠিক একই অবস্থা 1974 সময় গিয়েছিল, সেই সরকারের সময় সেই ভারত ও দুর্ভিক্ষের আত্মনাশ। 1988-90 স্বৈরাচারের সাথে সময় একই অনাহার, অনাথ এবং অনেক প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি। পরবর্তীতে এই ফ্যাসে খুনি হাসিনা দীর্ঘ 17 বছর ধরে হাজার হাজার আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, শহীদ হয়েছি। আমরা কারাগারে গিয়েছি, আমরা গুম হয়েছি, আমরা বাবা মা সবাই আমাদের জন্য নির্যাতিত হয়েছে। এবং সব শেষে বাংলাদেশে আরেকটি অর্থনৈতিক সংকট এবং দুর্নীতিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। সে সময় আবার ভুল করে দ্রব্য বলে তুলে দেবে। ছাত্র জনতার এই আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এটি 17 বছর ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর ধরে একটার পর একটা আন্দোলন সংগ্রাম, আমরা জীবন বিসর্জন দিয়েছি, সাহায্য প্রদান করেছি, হাসি মুখে আমরা কারাগারে দিয়েছি। এই আন্দোলনকে আমরা আস্তে আস্তে নিয়ে গেছি। গত সেই 5 আগস্টে ছাত্র জনতার মধ্য দিয়ে খুনি হাসিনা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে চলে গেছে। এই ধরনের স্বৈরাচাররা কখনো তার নিজ মাতৃভূমি থেকে একবার চলে গেলে আর ফিরে আসবে না। ইরানের রেজা শাহ পাহলভি, আপনার মার্কস, আপনার দাতস্কি এবং হিটলার সব নৃশংসভাবে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাদ খুনি হিসাবে তারা হচ্ছে জনগণের সেই কাছে ঘৃণার পাত্র হিসেবে চিরদিন সারা জীবন তারা হচ্ছে চিহ্নিত হয়ে যাচ্ছে। আজকে সেই জন্য আমি বলতে চাই, আজ দেশের কি অবস্থা, মানুষ চালের দাম ক্রয় ক্ষমতার বাহিরে, ডাল, তেল, সয়াবিন বেড়েছে, চিনি অতি মূল্য, নতুন করে শুরু হয়েছে গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সঙ্গে বিদ্যুৎহীনতা, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সকল মানুষের 1টা 2টা 3টা 4টা করে ঔষধ খায়। ওষুধ যেন নাগালের বাইরে, যারা 2টি ওষুধ খেত তারা এখন 1টাও খেতে পারছে না। সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনি সজাগ হন, আপনার জনপ্রিয়তা এখন কোন জায়গায় আছে, নিজেকে একবার আয়নায় দেবেন। আপনাকে আমরা সম্মান করি, বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু আপনার যে হ্যাঁ, আপনি যাদেরকে নিয়ে চলেছেন সেই ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে, সেক্রেটারিয়েট এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত সরকারি হাতিয়ার, তারা জনগণের শত্রু, তারা আজকে দেশকে বেকার ছেড়ে দিচ্ছে। আজ সেই জন্য প্রত্যেকবার 1991 ভোট সাকসেসফুল হয়েছে। মানুষের হৃদয়ে মনে আছে 96 পরের ভোট সাকসেসফুল হয়েছে, ভালো হয়েছে 2001 সালের ভোটে। এটি জনগণের উদাসন, দেশের সকল মানুষ এই ভোটগুলিতে অংশগ্রহণ করেছিল। এরপর থেকে কেউ করতে পারে না। সেটা কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার 6 মাসে যে নির্বাচনের সংস্কার লাগে সেই সংস্কার করে এই নির্বাচন জনগণের হাতে ফিরে দিতে হবে। মানুষ দীর্ঘ 17 বছর ধরে এই আন্দোলন করে আসছে। সেই জন্য আপনাকে অনুরোধ করব, এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলা গাছ নয়,
যে পিঠ লাগালে গরমের দিন ঠান্ডা লাগছে। সেই যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাল সবুজের পতাকা শহীদ জিয়ার আহ্বানে আমরা অর্জন করেছি। সেই দল, মনে রাখেন সকল শাসকরা, আজকে খুনি হাসিনাকে যারা আশ্রয় দিতে তারা সকল যারা এখনো সরেছে আড়ালে আছে, তাদেরকে বলতে চায় শহীদ জিয়ার সৈনিকরা বাংলাদেশের অতন্ত্র প্রহরী, তারা হাসি মুখে মরতে জানে। তারা সামনে এক মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মাথা করে। আজকে এই ভারতীয় স্বৈরাচার যারা আজকে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্ব বিবেককে বিদ্যান বলে দেখেছে, তারা কান করে শুনে রাখো, আমরা আল্লাহর কাছে মাথা নত করি। খুনি হাসিনার মোদি তোমার কাছে মাথা নত করার জন্য সেই সন্তানদের জন্ম হয় না। আমরা আপনারা আগামী দিনে আরো সজাগ থাকেন। কুষ্টিয়া, আমি তাকে বলতাম আমার স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, কুষ্টিয়ার অনেক ভাইরা আমার সহযোগিতার বন্ধু, আমরা তাদের কাছে রাজনীতি শিখতাম। আমি আশা করব যে আমার নেতৃত্ব ভাইরা পুনরায় দলকে তৃণমূল থেকে আমি সক্রিয় করব। আমার বন্ধুদের বন্ধু একটু লিখে যাচ্ছে, মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার